হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 115 নম্বর পেজের 3-এর দাগে দেখো বিয়োগ করি এই ক, খ, গ, ঘ, ঙ, চ এই অঙ্কগুলো, সমস্ত অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে আছে যে 3-এর বিয়োগ করি ক, 3/2/15 মাইনাস 2/5/6 আছে। তাহলে আগে প্রশ্নটা লিখে নিচ্ছি। তাহলে এখানে দেখো 3/2/15 এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। আবার এখানে আছে 2/5/6 এটাও মিশ্র ভগ্নাংশ। এবার আমাদের কি করতে হবে দেখে নাও। প্রথমে এটা গুণ করতে হবে, 15 আর 3 গুণ করতে হবে। ঠিক আছে, প্রথমে এই দুটো গুণ করতে হবে, তারপরে যা বেরোবে তার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে প্রথমে 15 আর 3 গুণ করছি। দেখো রাফে গুণটা করব আমরা। তাহলে 15 গুণ 3, 3×5=15, 3×5=15, হাতে থাকলো দেখো 1, 3 × 3 আর 1 4। তাহলে 15×3=45 হয়ে গেছে। তাহলে এটা গুণ করলাম, 15×3=45। এবার যেটা হলো সেটা হচ্ছে 45, তার সঙ্গে 2টা যোগ করব। তাহলে তার সঙ্গে 2 যোগ করছি, যোগ করলে 5 আর 2 হচ্ছে 7, এখানে 4, তাহলে 47 হবে। তাহলে এখানে হবে 47, আর নিচে আছে কত, লব হরে কত আছে 15, বিয়োগ আছে বিয়োগ দেবো। এবার আগের মতো এখানে 6 আর 2 গুণ করতে হবে, তার সঙ্গে 5 যোগ করতে হবে। 6×2 কত 12, 6×2 12, 12 আর 5 যোগ করলে কত হয় 17 হয়। দেখে নাও, 12 আর 5, 5 আর 2 যোগ করলে 7, এখানে 1 17। তাহলে এখানে উপরে হয়ে যাবে 17 আর নিচে হবে 6। বুঝতে পারলে তোমরা? এরপরে দেখো এখানে লব হর হরে যেটা আছে, অর্থাৎ নিচে যেগুলো আছে, নিচে আছে 15 আর এখানে 6, 15 আর 6 লসাগু করতে হবে। তাহলে এখানে 15 আর 6 লসাগু করছি। দুজনকে কী দিয়ে যাবে, দুটো সংখ্যায় কী দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। 3×5=15, 3×2=6। তাহলে এবার দেখো লসাগু বের করছি। তাহলে 3 5 2 গুণ করতে হবে। তাহলে 3 × 5 × 2 সমান 3×5=15, 3×5 কত 15, 15×2 কত হয় দেখে নাও গুণটা, 15 × 2, 2×5 10 0 হাতে 3, সরি 2×5 10, 10 0 হাতে 1, 2 2 আর 3। তাহলে এখানে কত হবে, 3×5 15, 15×2 30। তাহলে এখানে লসাগুটা লিখে দেবো, এখানে 30। বুঝতে পারলে? তাহলে 15 আর 6 লসাগু করতে হলো। এরপরে এখানে কি আছে 47 আছে, তাহলে 47টা লিখে দিচ্ছি আগে। এরপর একটা গুণ চিহ্ন দেবে তোমরা। এবার দেখো 15 নামটা রাখবে, 15 একে 15, 15×2 30, অর্থাৎ 15 দিয়ে একে ভাগ করতে হবে। ঠিক আছে, এই যে লসাগুটা আছে একে আমরা 15 দিয়ে ভাগ করবো, 15×2 30 হয়। তোমরা এখানে দেখলে যে 15×2 কত হয় 30 হয়। তাহলে এখানে ভাগফল কত হলো 2, তাহলে 2টা এখানে বসাবো, 15×2 30, এখানে 2 বসালাম। এরপরে বিয়োগ আছে বিয়োগ দিলাম, এখানে 17 আছে 17টা লিখছি। এবার 6 30কে ভাগ করো, দেখো 6 দিয়ে 30কে ভাগ করছি, 6 5 30, তাই না, 6 5 30। তাহলে এখানে 17-এর সঙ্গে 5 গুণ হবে, সমান হয়ে যাবে নিচে 30। এবার 47 আর 2 গুণ করতে হবে। তাহলে 47 সঙ্গে 2 গুণ করছি, 2 7 14, 4 হাতে 1, 4×2 8, 9। তাহলে এখানে হয়ে যাবে 94, বিয়োগ 17 5 গুণ করতে হচ্ছে, 17 আর 5 গুণ করো, 17 × 5, তাহলে 5 7 35, হাতে 3 থাকলো, 5 একে 5 আর 3 85। তাহলে এখানে হয়ে যাবে 85। তাহলে সমান নিচে 30 থাকলো, 94 থেকে 85 বিয়োগ দিতে হচ্ছে। তাহলে এই 94 আছে, সেখান থেকে 85 বিয়োগ দিচ্ছি। তাহলে 4 থেকে 5 বিয়োগ যায় না, তাহলে ধার নিতে হচ্ছে। তাহলে ধার নিলে 14 হবে, 14 থেকে 5 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে 14 থেকে 5 বিয়োগ করে 9। এবার এখানে 8 আছে, 8 থেকে 8 বিয়োগ করে 0, তাহলে শুধুমাত্র 9 থাকছে। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 9। ঠিক আছে, এবার দেখো 9 আর 30কে কী দিয়ে ভাগ যায়, দুটো সংখ্যায় কী দিয়ে ভাগ যায়, যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হচ্ছে। 3 3 9, 3 10 30। বুঝতে পারলে? 3 3 9 আর 3 10 30, তাহলে হয়ে গেল 3/10।
হ্যাঁ, 3/10 এটাই হচ্ছে উত্তর হবে। ক্ষয়ের প্রশ্ন দেখো, 8 বিয়োগ 1/7/12, তাহলে আছে 8 বিয়োগ 1/7/12। তাহলে এখানে 8 আছে, মানে 8-এর নিচে কত আছে? 1 আছে। যদি তোমাদের দেখো এখানে ধরো 5 আছে, তাহলে 5-এর নিচে 1 থাকতে পারে। 6 আছে, তার মানে 6-এর নিচে 1 আছে। যে কোনো সংখ্যার নিচে 1 থাকতে পারে। তাহলে এখানে 8 আছে, মানে আমরা লিখছি 8/1 লিখলাম, বিয়োগ, এবার 1 আর 12 গুণ করতে হয়, আমরা জানি 1 আর 12 গুণ করলে 12 একে 12, তার সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে 12-র সঙ্গে 7 যোগ করছি, 7 আর 2, 7 8 9, এখানে 1, তাহলে 19 হয়ে যাচ্ছে। তাহলে নিচে উপরে 19 আর নিচে 12, বুঝতে পারলে? এবার 1 আর 12 লসাগু করতে হবে। 1 আর 12 লসাগু করছি, কী দিয়ে যাবে? দুটো সংখ্যাকে 1 দিয়ে যাবে। 1 একে 1, 1 12 12। তাহলে লসাগু কত হবে? 1 গুণ 1 গুণ 12 গুণ 1 গুণ 12, 1 একে 1, 1 12 12 হয়ে যাবে। তাহলে লসাগু কত হবে? 12। তাহলে লসাগুটা আমরা বসালাম কত? 12। ঠিক আছে, এবার এখানে 8 আছে উপরে, তাহলে 8টা বসাচ্ছি। এবার 1 দিয়ে 12কে ভাগ করলে 1 12 12 হবে। 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? দেখো 12কে ভাগ করছি 1 দিয়ে, তাহলে 1 একে 1, এবার 2 নামবে, 1 2 2, তার মানে 12 হবে। তাহলে 1 12 12, তাহলে এখানে 12 বসিয়ে দিলাম। বিয়োগ আছে, বিয়োগ বসালাম। এবার এসে 19টা বসালাম, 19 আছে। 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 12 একে 12, তাই না? 12 একে 12, তাহলে এখানে গুণ 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান, নিচে থাকলো 12, 12 আর 8 গুণ করতে হবে। তাহলে 12 আর 8টা গুণ করছি, দেখে নাও, 12 আর 8, 8 2 16, 6, হাতে 1, হাতে 1 থাকলো, 8 একে 8 আর 1 9, তাহলে হয়ে যাবে 96। বিয়োগ 19 আর কে কত? 19 একে 19 হয়, তাহলে 19 একে 19 বসিয়ে দিলাম। এরপর দেখো 96 থেকে 19 বিয়োগ দিতে হবে। তো পরের পেজে যাচ্ছি, দেখো 96 থেকে 19 বিয়োগ দিতে হবে, আর নিচে আছে 12। তাহলে এখানে দেখো 96 19 বিয়োগ দেব, এখানে নিচে থাকছে 12। দেখো 6 থেকে 9 বিয়োগ যায় না, পাশের ক্ষেত্রে ধান নেব, তাহলে 16 হবে। 16 থেকে 9, তার মানে 7। এবার এখানে 8 আছে, 8 থেকে 1 7, তাহলে 77/12। তাহলে দেখো এখানে 77/12 আছে, তাহলে 77 বড় নাকি 12 বড়? 77 বড়। তাহলে 77 হচ্ছে লব, আর নিচেটা হচ্ছে হর। উপরেটা সবসময় লব আর নিচেটা হচ্ছে হর। তাই যদি লব বড় হরের থেকে, তাহলে আমাদের লবকে হর দিয়ে ভাগ করতে হচ্ছে, অর্থাৎ 77কে 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে লবকে হর দিয়ে ভাগ করতে হবে, তার মানে 77কে ভাগ করতে হবে 12 দিয়ে, 12। এবার দেখো এখানে 12 12 5 60, 12 6 72, তাহলে দেখো 12 6 72 হচ্ছে। 12 6 গুণ করে দেখাচ্ছি তোমাদের, 12 6, 6 2 12, হাতে 1, 6কে 6 7, তাহলে 12 6 72। এবার 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে আর তো ভাগ যাচ্ছে না, তাহলে এখানে উত্তর হয়ে যাবে 6/5/12। ঠিক আছে, যেটা 12 আছে 12তেই থাকছে, এই যে 6 যেটা ভাগফল হলো সেটা এখানে বসবে, আর ভাগশেষটা উপরে বসবে, তাহলে 6/5/12 হচ্ছে উত্তর হবে। তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। এবার পরের প্রশ্ন দেখো, 3/5/24 বিয়োগ 2 আছে। তাহলে এখানে 3/5/24 বিয়োগ 2 সমান, প্রথমে এইটা গুণ করতে হবে, 3 আর 24 গুণ করতে হবে। তাহলে 24-এর সঙ্গে 3 গুণ করছি, 3 4 12, হাতে 1 থাকলো, 3 2 6 আর 1 7, তাহলে এখানে 72 হচ্ছে। তাহলে 24 আর 3 গুণ করলে 72, তার সঙ্গে 5 যোগ করতে হবে, তাহলে 5টা যোগ করে দিচ্ছি, 5 আর 2 7, এখানে 7 পড়ে আছে, তাহলে এখানে 77, নিচে থাকবে 24।
বিয়োগ এখানে 2 আছে, মানে এক্ষুনি বললাম যে কোনো সংখ্যার নিচে সবসময় 1 থাকে, তাহলে 2 মানে আমি লিখতে পারি 2/1। এবার দেখো লব হর, এখানে লব হর, তাহলে হর আছে 24 আর 1, 24 আর 1-এর লসাগু করতে হবে। তাহলে এখানে 1 দিয়ে যেতে পারে 1, 24-এ 24, 1 একে 1, তাহলে লসাগুটা কত হচ্ছে আমাদের 1 গুণ 24 গুণ 1, 1 24-এ 24, 24 একে 24 হবে, তার মানে লসাগু দাঁড়ালো কত 24। এবার এখানে 77 আছে, তাই 77 লিখে দিলাম, গুণ দেব 24-কে 24 দিয়ে ভাগ করলে কত, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত 1 হয়, তাহলে এখানে 24 1-এ 24, তাহলে এখানে 1 হয়ে যাবে। বিয়োগ আছে, বিয়োগ দেব 1, 2 আছে বসাবো 2টা, গুণ 1 দিয়ে 24-কে ভাগ করলে, 1 দিয়ে 24-কে ভাগ করলে কত হয় 24ই হবে, তাও ভাগটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও, 24-কে 1 দিয়ে ভাগ করছি, 1 2-এ 2, এবার 4 নামলো, 1 4-এ 4, তাহলে এখানে কত হলো 24 হবে এখানে, তাহলে সমান এখানে নিচে থাকলো 24, 77 গুণ 1, 77 1-এ 77 হবে, 77 এখানে 2 আর 24 গুণ করো, তাহলে 24 গুণ 2, 2 4-এ 8, 2 2-এ 4, তাহলে হয়ে গেল 48। ঠিক আছে, এবার হচ্ছে সমান দেব আমরা, নিচে 24 আছে সেটা বসালাম, 77 থেকে 48 বিয়োগ করো, তাহলে 77 আর 48 বিয়োগ করব, তাহলে 7 থেকে 8 বিয়োগ যাবে না, কারণ 7 ছোটো সংখ্যা, তাহলে পাশের ঘর থেকে ধান নিচ্ছি, তাহলে এখানে 17 হয়ে যাবে, 17 থেকে 8, 17 থেকে 8 বুঝতে পারছো, এদিকে 7 আর 2 কত 9 হয়ে যাবে। এবার এখানে কত আছে, ধার নিয়েছিলাম 1, তার মানে 6 আছে, 6 থেকে 4 2, তাহলে এখানে হবে 29, বুঝতে পারলে। তাহলে দেখো 29/24 হচ্ছে উপরে বড় সংখ্যা আর নিচে ছোট সংখ্যা, তাহলে লব বড় হর ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে কি করতে হবে আমাদের, যে 29-কে 24 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে 29-কে ভাগ করছি 24 দিয়ে, 24 1-এ 24 হবে, ঠিক আছে, 24 1-এ 24, এবার 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে, এবার 2 থেকে 2 শূন্য, তার মানে আর যাচ্ছে না ভাগ, তাহলে উত্তর কি হচ্ছে আমাদের, এই যে এখানে দেখো ভাগফলটা এখানে বসবে এইখানে, আর নিচে যেটা আছে সেটা বসবে 24, আর ভাগশেষটা উপরে বসে যাবে, তার মানে 1/5/24 হবে উত্তর, তাহলে এইটাই হচ্ছে উত্তর হবে, আর এগুলো সব রাফে থাকবে। পরের প্রশ্ন দেখো 61/15 বিয়োগ 53/25, তাহলে এখানে দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে, লব বাই হর দেওয়া আছে, তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া নেই, তাহলে প্রথমে কী করতে হবে 15 আর 25-এর লসাগু করতে হবে, তাহলে 15 আর 25 দুজনকে কি দিয়ে যায়, দেখো দুটো সংখ্যাকে 5 দিয়ে যেতে পারে, 5 3-এ 15, 5 5-এ 25, আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে লসাগু হচ্ছে 5 গুণ 3 গুণ 5, তাহলে দেখো 5 3-এ কত 15, 15-এর সঙ্গে 5 গুণ করে দেবো, তাহলে 15 গুণ 5, 5 5-এ 25, হাতে 2 থাকলো, 5 একে 5 আর 2 7, তাহলে হবে 75, তাহলে সমান বসিয়ে দিলাম কত 75, বুঝতে পারলে লসাগুটা বসিয়ে দিচ্ছি এখানে। এবার এখানে কত আছে 61, সেটা 61টা বসালাম আগে, এরপর এটা গুণ দেবো, এরপরে 15 দিয়ে 75-কে ভাগ করব, 15 5-এ কত 75 হয়, ঠিক তাই না, 15 দিয়ে ভাগ করলে 15 5-এ 75 হয়, তাহলে এখানে গুণ করে দেখেছি দেখো 15 5-এ 75, তার মানে এখানে 5 বসে যাবে, এরপরে বিয়োগ বসালাম, 53 আছে লিখবো 53, এরপরে গুণ দেব 25 দিয়ে ভাগ করছিস 75-কে, তাহলে 25 দেখো 25 3-এ কত হয় দেখো, 5 3-এ 15, 5 হাতে 1, 3 2-এ 6 আর 1 7, 75 হচ্ছে, তাহলে এখানে 25 3-এ 75, 25 দিয়ে 75-কে ভাগ করলে 3 হচ্ছে, তাহলে 3 বসাবো, তাহলে সমান হচ্ছে নিচে বসালাম 75, 61 আর 5 গুণ করতে হবে প্রথমে, 61 আর 5 গুণ করো, 5 একে 5, 5 6 30,
তাহলে হয়ে যাবে 305। 305 বিয়োগ 53 আর 3 গুণ করবো, 53 গুণ 3, 3 3 9, 3 5 15। বুঝতে পারলে? তাহলে এখানে বসিয়ে দেবো 1 5 9, 159। এরপরে নিচে থাকলো 75, 305 থেকে 159 বিয়োগ দিতে হবে। তাহলে এখানে 305 লেখা আছে, সেখান থেকে 159 বিয়োগ দিচ্ছি। 1 5 9 বিয়োগ দেবো, 5 থেকে 9 বিয়োগ যায় না, তার মানে পাশের ঘর ধার নিতে হবে। এখানে 0 আছে, 0 থেকে ধার নিতে পারবো না, তাহলে পাশের ঘর ধার নিচ্ছি। তাহলে এখানে থেকে এখানে ধার নিলে এখানে 10 হয়ে যাবে। বুঝতে পারলে? এখান থেকে ধার নিলে এটা হয়ে যাবে 10। এবার 10 থেকে 1 ধার 9, এটা হবে 15। তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে 6। আর এখানে পড়ে আছে কত এখন? এখানে 10 ছিল, 1 ধার নিয়েছিলাম, তার মানে এখানে 9 আছে। 9 থেকে 5 বিয়োগ করলে 9 থেকে 5 কত হবে? 4। আর এখানে 2 আছে, 2 থেকে 1 1, তাহলে হয়ে যাবে 146। ঠিক আছে? তাহলে 146। উপরে দেখো লব আর নিচে আছে হর। লব হর, লবটা বড়, হরটা ছোট। লব যখনই বড় হবে তোমাদের ভাগ করতে হবে। তাহলে 146কে ভাগ করতে হবে 75 দিয়ে। ঠিক আছে? তাহলে 75 দিয়ে ভাগ করলে দেখো 75 একে 75 হয়, 75 দুনে 150 হয়, মানে 150 হবে। দেখো 75 আর 2 গুণ করছি, 2 5 10 0, হাতে 1, 2 7 14 আর 1 15। তাহলে 150 হচ্ছে, পেরিয়ে আছে, তার মানে 75 একে 75 করবো, 75 একে 75। এবার এখানে বিয়োগ করছি, দেখে নাও, 6 থেকে 5 হচ্ছে 1, এখানে 4 থেকে 7 বিয়োগ হচ্ছে না, মানে ধার নিচ্ছি, 14 হয়ে যাবে। 14 থেকে 7 7 71 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে ভাগফলটা 1 আছে, তাহলে 1টা বসাবো সামনে, নিচে 75 আছে সেটা বসাবো, আর ভাগশেষ আছে 71, সেটা উপরে বসাবো। তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। এগুলো সব রাফে থাকবে। পরের প্রশ্ন দেখো, 53/15 বিয়োগ 13/12 আছে। তাহলে 53/15 মাইনাস 13/12। তাহলে প্রথমে এখানে দেখো লব বাই হর, হর লব বাই হর, 15 আর 12কে লসাগু করতে হবে। তাহলে 15 আর 12, দুটো সংখ্যায় কী দিয়ে যায়? 3 দিয়ে যেতে পারে। 3 5 15 আর 3 4 12, তাই না? তাহলে এবার আর তো সংখ্যা দিয়ে যাচ্ছে না কিছু দিয়ে, তাহলে সব কটা গুণ করতে হবে, 3 5 4। তাহলে লসাগু হবে 3 গুণ 5 গুণ 4, 3 5 15, আর 15 আর 4 গুণ করতে হবে। 15 4 কত হয় দেখো? 15 গুণ 4, 4 5 20, হাতে 2, 4 কে 4 আর 2 6, তাহলে 15 4 60। তাহলে এখানে বসিয়ে যাবে, লসাগু হয়ে যাবে 60। এবার এখানে 53 আছে, সেটা বসাবো 53। এবার গুণ দিতে হবে, 15 দিয়ে 60কে ভাগ করব। দেখো 15 নামটা রাখো, 15 4 15 একে 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 15 4 60, তাই না? 15 4 60 তোমরা গুণ করে দেখে নিতে পারো রাফে। এখানে 15 4, 4 5 20, হাতে 2, 4 1 4 আর 2 60। তাহলে এখানে 15 4 60 হয়েছে, মানে এখানে 4 বসিয়ে দেবো ভাগফলটা, বিয়োগ এখানে 13 আছে, 13 বসালাম, 12 দিয়ে 60, তাহলে 12 5 60 হয়। তাহলে গুণ করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, 12 গুণ 5, 5 2 10, হাতে 1, 5 একে 5 আর 1 ছিল 6, 60। তাহলে ভাগফল দেখো 12 5 60, তাহলে এখানে 5 বসে যাবে, সমান। তাহলে নিচে থাকলো 60, 53 আর 4 গুণ করতে হবে, আর 13 আর 5 গুণ করতে হবে। 53 আর 4 গুণ করছি, তাহলে এখানে 53 তার সঙ্গে 4, 4 3 12, 2 হাতে 1, 4 5 20 আর 1 21। তাহলে এখানে হবে 212। বিয়োগ আছে, বিয়োগ দিলাম, 13 5 গুণ করব। 13 5 কত দেখো? 13 গুণ 5, 5 3 15 আর 5, হাতে 1, 5 একে 5 6, তাহলে 65 হয়ে যাবে। তো এবার হচ্ছে 215 থেকে 212 থেকে 65 বিয়োগ দিয়ে দিতে হবে। পরে পেজে চলে যাচ্ছি। তাহলে ছিল 212 বিয়োগ 65/60। তাহলে 212 থেকে 65 বিয়োগ দিচ্ছি, 212
থেকে 65, তাহলে 2 থেকে 5 বিয়োগ আছে, তাহলে 5 ধার নিচ্ছি, 12 থেকে 5 7 হবে। এবার এখানে 0 আছে, 0 থেকে 6 বিয়োগ জানে, 5 ধার নিচ্ছি, তাহলে 0 এখানে দেখো ধার নিচ্ছি, তার মানে এখানে 10 হয়ে যাবে, 10 থেকে 6 4, এখানে 1 ছিল, তাহলে 147, তাহলে সমান হয়ে যাবে 147/60। এবার 147 বড় সংখ্যা আর নিচে হচ্ছে ছোটো সংখ্যা আছে, তাই লব বড় হরের ছোট, তাহলে ভাগ করতে হবে। 147কে 60 দিয়ে ভাগ করছি, দেখো 6 2 12 হয়, 6 3 18, মানে 180 হয়ে যাবে, 6 2 12 মানে 120 হয়ে যাবে, তার মানে 6 2 120, তাহলে দেখে নাও গুণটা দেখিয়ে দিচ্ছি তবুও, তাহলে 60-এর সঙ্গে 2 গুণ করছি, 2 0 0, 6 2 12, তাহলে এখানে হয়ে যাবে কত 120। এবার 7 থেকে 0 হচ্ছে 7, 4 থেকে 2 2, তাহলে 1 থেকে 1 0, তাহলে আর ভাগ যাচ্ছে না, 60 যেহেতু বড় সংখ্যা 27-এর থেকে আর ভাগ যাচ্ছে না, তার মানে ভাগফল হচ্ছে 2, তাহলে 2টা এখানে বসাতে হবে, নিচে 60টা নিচেই বসাবো, এবার যেটা ভাগছে সেটা উপরে থাকবে, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। আর পাশে তোমরা এটা রাফে দিয়ে দেবে। পরের প্রশ্ন দেখো, 7 পূর্ণ 8/9 বিয়োগ 5 পূর্ণ 1/6, তাহলে এখানে প্রথমে এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাও মিশ্র ভগ্নাংশ, তাহলে প্রথমে এটা গুণ করে ফেলতে হবে। 9 সাথে কত 63, 9 সাথে 63, তার সঙ্গে 8 যোগ করতে হবে, তাহলে 63 আর 8 যোগ করো, 8 আর 3 কত 11, হাতে 1 থাকলো, 6 আর 1 7, 71 হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 71 আর নিচে থাকলো 9, বিয়োগ দেবো 6 5 কত 30, 30 আর 1 কত 31, তাহলে 31/6। এবার দেখো হর আছে 9 আর 6 লসাগু করব, তাহলে 9 আর 6কে লসাগু করছি, 3 দিয়ে যাবে, 3 3 9, 3 2 6, তাহলে আর কিছুতে যাচ্ছে না, তার মানে গুণ করে ফেলতে হবে, 3 3 2, তাহলে 3 গুণ 3 গুণ 2, 3 3 9, 9 2 18, তাহলে এখানে হয়ে যাবে 18, তাহলে এখানে কি আছে 71, 71টা বসালাম, এবারে গুণ দেব, 9 দিয়ে 18কে ভাগ করছে, 9 1 9, 9 2 18, বুঝতে পারছেন 9 1 9, 9 2 18, তাহলে ভাগফল কত 2 হলো, তাহলে 2টা বসিয়ে দেবো, বিয়োগ আছে বিয়োগ বসালাম, এখানে 31, তাই 31টা বসালাম, গুণ দেব, 6-এর নামটা রাখো, 6 1 2 6, 6 2 12, 6 3 18, তাহলে এখানে 3 হচ্ছে ভাগফল, 3 বসালাম, তাহলে সমান এখানে 18, 71 আর 2 গুণ করতে হবে, 71 আর 2, 2 1 2, 7 2 14, তাহলে এখানে হচ্ছে 142, বিয়োগ আছে বিয়োগ দিলাম, 31-এর সঙ্গে 3 গুণ করব, তাহলে 31, তার সঙ্গে 3, 3 1 3, 3 3 9, তাহলে 93 হচ্ছে, তাহলে 93। এরপরে 142 থেকে 93 বিয়োগ দিতে হবে, তাহলে এখানে 18টা বসিয়ে দিলাম, 142 থেকে 93 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 142, সেখান থেকে 93 বিয়োগ করছি, 2 থেকে 3 বিয়োগ যাচ্ছে না, তার মানে পাশে ধার নিতে হচ্ছে, তাহলে পাশে ধার নিলে এখান থেকে ধার নিচ্ছে 12 হয়ে যাবে, 12 থেকে 3 হচ্ছে দেখো 9 3 12, তাহলে 9 হয়ে যাবে। এবার এখানে 3 আছে, 3 থেকে 9 বিয়োগ যাচ্ছে না, তার মানে ধার নিচ্ছি, তাহলে 13 হয়ে যাবে, 13 থেকে 9 হচ্ছে 4, ঠিক আছে, তাহলে 49 হচ্ছে, তাহলে 49/18 হচ্ছে। এবার 49 বড় সংখ্যা, নিচে আছে 18 ছোটো সংখ্যা, তাহলে 49কে 18 দিয়ে ভাগ করতে হবে, 49/18, এবার 18 নামটা রাখো, 18 1 18, 18 2 36, 18 3 54, তাহলে 18 3 54 পেরিয়ে যাচ্ছে, তাহলে 18 2 নেবো আমরা, 18 2 36, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 4 থেকে 3 1, তাহলে 13 হচ্ছে, তাহলে সমান ভাগফল হচ্ছে 2টা, সেটা বসালাম, আর এখানে 18 আছে নিচে, সেটা বসাবো, আর এখানে ভাগশেষ 13, 13টা উপরে লিখব, তাহলে উত্তর হচ্ছে 2 পূর্ণ 13/18, তাহলে এটাই হচ্ছে উত্তর হবে। তো আজকের অঙ্ক শেষগুলো হলো, তা যারা এরকম অঙ্ক আরও পেতে চাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।